14 বছর পর পাগলু নিয়ে ভুল কবুল দেবের। তিনি বলেন, গান নিয়ে আমার একটা ইতিহাস আছে। 2011 সালে শহীদ দিবসের মঞ্চে ভুল করে আমি পাগলু গেয়ে ফেলেছিলাম। আমি জানতাম না ঠিক কি ব্যাপার। আজ আমি গান গাইব না। ভুল থেকে শিক্ষা নিয়ে স্টুডেন্টস উইকের মঞ্চে দেবের স্বীকারোক্তি। এই গান নিয়ে একটা ইতিহাস আছে আমার জীবনে। আমার এখনো মনে আছে 2011-তে শহীদ দিবসে আমি তখন একদমই নতুন, এখনই নতুন, তখন ভুল করে পাগলু গানটা গেয়েছিলাম। আমি তখন বুঝিনি কে এই জায়গায় এই মঞ্চে, কারণ কিন্তু আমি সেদিন গাইনি, আমি এটা কোনদিন বলার সুযোগ পাইনি। আমি আজকে এই সুযোগটা পেয়েছি কারণ মঞ্চের সামনে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছিলেন, তারাই পাগলু গানটা ধরেছিলেন, তারাই বলেছেন গানটা গাইতে। তো আজকে আবার সেই দিনটা, কিন্তু আমি গান গাইতে পারবো না, কারণ সবাই যেভাবে জমিয়ে রেখেছে। ওকে গাইতে হবে না, ও গাইতে গাইতে একটু হেঁটে যাক, ওটাই কিন্তু একটা বিরাট কোরিওগ্রাফি হবে। দেবের কথা শুনে বাংলায় একটা শব্দ আছে, অনেক ন্যাকামো করেছেন উনি। ওনার এই ন্যাকামোতে বাংলার মানুষ এবং ঘাটালের মানুষ তাদের কোনো লাভ হয়েছে বলে আমার মনে হয়নি। উনি ভোটে দাঁড়াতে চাননি, সেটাও উনি বলেন। ওনাকে জোর করে ভোটে দাঁড়ানো হয়, ওনাকে দাঁড়ালেই ঘাটালের সমস্যার সমাধান হবে, ইত্যাদি ইত্যাদি। এত ধরনের ন্যাকামো আমার মনে হয় সিনেমায় করা ভালো, বাস্তব জীবনে ওনার তো এখন যথেষ্ট বয়স হয়েছে, ফলে এই ধরনের ন্যাকামো বন্ধ করে সোজাসুজি ওনার বলা উচিত যে ওনার কোনো মেরুদণ্ড নেই, মেরুদণ্ড কালীঘাটে বন্ধক রাখা হয়েছে। ফলে কালীঘাট যেভাবে পরিচালনা করবে ওনাকে পরিচালিত হতে হবে, তাতে ওনার আত্মসম্মান থাকলো কি থাকলো না সেটা বিচার।